হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। দেখতেই পাচ্ছ লিফটে করে নামছি। আজকে আমরা ঘুরতে গেছিলাম একটা খুব সুন্দর জায়গায়, যেটা হচ্ছে গিয়ে কলকাতার বুকেই সল্টলেক পেরিয়ে। জায়গাটার নাম বা পার্কটার নাম বলবো না, পার্কটা তোমরা দেখতেই পাচ্ছ। কোথায় এটা, ঠিক কোন জায়গায়, তোমরা নিজেরাই কমেন্টে বলবে, ঠিক আছে? যারা যারা চেনো তারা তো বলবে কমেন্টে, আর যারা চেনে না তারা একবার করে ঘুরে আসবে গিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমার দাদা আর আমি চলে এসেছি পার্কের ভিতরে। তো দুজনে ফটো পোজের মতো পোজ দিচ্ছিলাম। আর পুরো পার্কটা তোমাদেরকে এখন দেখাবো। এই দেখো পুরো পার্কটা কি সুন্দর লাগছে। রাতের বেলা বিশেষ করে সন্ধ্যের পরে যে গেলে লাইটিংটা বুঝতে পারবে, দিনের বেলা গেলে লাইটিংটা দেখতে পারবে না। লাইটিংয়ের দ্বারাই সুন্দর লাগে। সামনে একটা ঝিল আছে প্রচুর বড়, তার মধ্যে ফোয়ারা রয়েছে। মানে খুবই সুন্দর দৃশ্য। রাতের বেলা গেলে একমাত্র দেখে সব থেকে বেশি আনন্দ পাবে। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা নতুন নতুন কমেন্ট করছো, বেশ ভালোই লাগছে আমাদের। পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, মানে অসাধারণ লাগছে ঝর্ণাটা। পুরো আশেপাশে লাইটিংগুলো মানে পড়ছে, খুবই সুন্দর লাগছে পার্কটাকে দেখতে। তার মধ্যে মানে পুকুরটা আরো বেশি সুন্দর লাগছে। জাস্ট বলার কিছু নেই গাইস, তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো। আমি ভয়েস কভার দিচ্ছি না, এজন্যই তোমাদের দেখতে হয়তো অসুবিধা হবে। পুরো ভিডিওটা দেখো, খুবই সুন্দর লাগছে, পার্কটা অসাধারণ লাগছে। ওটা আবার লাইটিং ফোয়ারা, বুঝেছিস? সামনে দেখতে পাচ্ছ, এটা আমার দিদি যাচ্ছে। আমার দিদি ছেলে মেয়ে, আমি আর পুচকু সবাই মিলে গিয়েছিলাম পার্কে ঘুরতে। এখন থেকে প্রতি সানডে করেই যাবো ভাবছি, কারণ জায়গাটা এতটা ভালো লেগে গেছে যে একবার গেলে দ্বিতীয়বার মন চায় না আর ফিরে আসি। মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর জলের হাওয়া, ঠান্ডা হাওয়া, জানো কি ভালো লাগে। খুবই ভালো লাগছিল ওয়েদারটা। কি সুন্দর আশেপাশটা দেখো, পুরো ঝিল, একটা ঝিলের পাড়ে এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, আমি বলার কোনো ভাষাই পাচ্ছিলাম না। শুধু হেঁটেই যাচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম, যে পরে ভয়েস দেবো, তোমরা দেখবে, তোমরা দেখে কমেন্ট করবে অবশ্যই কেমন লাগছে। দেখো আমি একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে নিয়েছি, এখন সবাই দেখো না কানে ফুল গুঁজে, তো আমি পড়েছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। কানে ফুল দিলে যেন একটা অন্যরকম লাগে। এখান দিয়ে আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, পাতাটা আমার গায়ে চলে এসেছিলো পুরো, তাই পাতাটাকে সরিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ একটা পুকুরের, এখানে একটা সবথেকে বড় কথা তোমাদের বলে রাখি, এখানে পদ্ম ফুল চাষ করা হয়, মানে পদ্ম ফুলের পুকুর যাকে বলে। এক সাইডে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এটা পুরোটা পদ্ম ফুল। যে জুম করছিলাম, আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, পুরোটা পদ্ম ফুলের চাষ করেছে। অ্যাকচুয়ালি যখন বাস দিয়ে ওই পাশ দিয়ে যাওয়া যায় তখন এগুলো দেখা যায়, তখন তো পার্কে সবাই ঢুকতে পারে না। তো এই দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। মানে এত সুন্দর দৃশ্য, তোমরা যদি না আসো মানে বুঝতেই পারবে না, আসলে তাহলেই বুঝতে পারবে। এই দিকে দেখো লাইটের আলো পড়েছে জলের মধ্যে, কি সুন্দর লাগছে। আর এই পাশে আমি তুলে নিচ্ছিলাম, নানান রকম গাছ রয়েছে। এই দেখো একটা কি গাছ, সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে কি জঙ্গলি গাছ না কি বলে, সেরকম একটা কোনো একটা গাছ হবে। তো আমাদের পুচকু হাঁটছিল, দিদি ওর হাত ধরে হাঁটছিল। এখানে দেখো ফুল হয়েছে কতগুলো,
ফুল গাছ রয়েছে, এটা মনে হচ্ছে বেলি ফুল গাছ যতদূর সম্ভব। আর এইদিকে রয়েছে তোমার গাছরা রয়েছে বিভিন্ন। তো অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাত প্রায় 8টা বেজে গেছিলো, তাই আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।